नमस्कार बंधुरा नमस्कार बांगला। आज के आमी हाथ जोड़ करे बीजेपीर जन्य भोट चाइछि। যত বাংলায় ওয়েস্ট বাঙালে পশ্চিম বাঙালে হিন্দুরা আছে সবার আগে আমি হাত জোড় করে নমস্কার করে আমি চাইছি কি বিজেপিকে আপনারা ভোট দিন, বিজেপিকে বিজয়ী করুন। বিজেপি বিজয়ী হলে আপনাদের যা কষ্ট আছে সব মিটে যাবে। আমি কেন হাত জোড় করে চাইছি কি বিজেপিকে ভোট দিন, কেন কি আপনারা সকলে জানেন কি কি অবস্থা হয়েছে হিন্দুদের ওয়েস্ট বাঙালে। আপনারা দিদিকে এই 15 বছর দিয়েছেন, আমি চাইছি কি এই 5 বছর 2026 থেকে আপনারা বিজয়ী করুন। বিজেপি ভালো কাজ করলে বিজেপিকে থাকতে দেবেন, না হলে আবার 5 বছর পরে ওদের তুলে দেবেন। তো এই জন্য আমি বলছি কি টিএমসিকে আপনারা দিয়েছেন 15 বছর, 30 বছর, 20 বছর, আবার সিপিএমকে দিয়েছিলেন 30 বছর বসু যখন ছিলেন। যা কাজ হয়েছে আমি তো জানি, আমি লোকের কথা তো শুনে কোনো কিছু কথা বলছি না। আমি 5 বছর ধরে 2014 থেকে 19 বছর পর্যন্ত আমি উত্তর 24 পরগনায় ছিলাম। আপনারা সকলে জানেন বারাসাতে, ব্যারাকপুরে, টিটাগড়ে, মধ্যমগ্রামে যে যত লোক আছে উত্তর 24 পরগনায় যত লোক আছে সবাই আমাকে জানে। কেন জানে কি আমি ওখানে মাস্টার ছিলাম, ওদের ছাত্রগুলোকে পড়িয়েছিলাম। তার মা বাবার, তার রিলেটিভ সবাইকে বলছি কি কী অবস্থায় আছে, আপনারা কি কষ্টভাবে জীবন যাপন করছেন। সে থেকেই ভালো পক্ষে আপনাদের চাকরি হোক, আপনারা ছেলেগুলো বাইরে গিয়ে ওই সাউথ ইন্ডিয়াতে গিয়ে তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা ওখানে গিয়ে চাকরি না করবার জন্যে আপনারা বিজেপিকে ভোট দিন। আপনারা বলবেন কি মাস্টারমশাই আপনি বিজেপির জন্য অত ভোট চাইছেন কেন? আমি তো বারবার করে বলছি আমি 5 বছরে ছিলাম, কি অবস্থা আছে আমি সকলে জানি। যা উত্তর 24 পরগনায় বাংলাদেশ ঘুষপেটিয়া আছে সবাই জানে কি অবস্থা করে রেখে দিয়েছে। তো আমি এটাই চাইছি কি একবার 5 বছর জন্য বিজেপিকে বিজয়ী করুন, ভালো না লাগলে ওদের তুলে দেবে। বিজেপির আসলে যাদের ঘর বাড়ি নেই তাদেরকে ইন্দিরা আবাস দেবে। এখন পিএম আবাস হয়ে গেছে, পিএম আবাস করে সবাইকে বাড়ি দিয়ে দেবে। যে নল জল যোজনা আছে তাকে লাগু করবে। মেডিকেল যা ইস্যু আছে সেটা আমরা করে দেবো। বাড়ি ঘর জন্য আমি এই করে বারবার বলছি কেন কি এখন পর্যন্ত এই 21 শতাব্দী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে ঘর বাড়ি নেই। টালির দেওয়া বাড়ি আছে, টিনের দেওয়ার বাড়ি আছে, তিরপাল দেওয়ার বাড়ি আছে, মাটির বাড়ি আছে। মানে কেন? অত বিহার পিছনে ছিল, অত উত্তরপ্রদেশ পিছনে ছিল, এখন পর্যন্ত একটাও ঘাস ফুসের বাড়ি নেই। আমি মানুষটাকে দেখেছি কীরকম কষ্টে আছে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম যখন 2014 সালে গিয়েছিলাম উত্তর 24 পরগনায়, কি এখন পর্যন্ত এখানে কাঠের বাড়ি আছে, ওই তুলো দেওয়ার বাড়ি আছে, তিরপালের বাড়ি আছে, মাটির টালের বাড়ি আছে। কেন? নারকেল পাতা দিয়ে বাড়ি আছে কেন? ইন্দিরা আবাস পাস হলো, পিএম আবাস পাস হলো, আবার বাড়ি হলো না কেন? জলের খাওয়ার সমস্যাটা কত, টাইম জল করে দিয়েছে, মিটার জল করে দিয়েছে, কিন্তু ওই নোংরা জল খাওয়া যায় না। যদি আপনি ওই টাইম জল খান কি শরীরের পক্ষে অসুবিধা বোঝাই যায় না। ওই 24 ঘন্টার মধ্যে তিনবার করে জল দেয়, আর সেই জলের কি নোংরা নোংরা, ও এমনি খাওয়া যায় না। জলের আমরা নল জল ব্যবহার করে আমরা ভালো করে দেব। যে কট মানি আছে আমি ওখানে জানি কট মানি কীভাবে আপনার জমির, আপনার জায়গায়, আপনার টাকার পয়সা আপনি বাড়ি করতে গেলে আবার টিএমসি গুন্ডারা চলে আসবে, ক্লাবের লোকরা চলে আসবে। কেন? আবার আপনারা এই জমি মাপাই করছেন, জমির মাপাই জন্য টাকা দিন, নিউ তুলছেন, আবার ওর জন্য টাকা দিন, ইট দিচ্ছেন, বাড়ির জন্য ওই সরিয়া আনছেন, লোহা আনছেন, স্টিল আনছেন, যা কিছু জনে বাড়িতে তুললেই ঝামেলা। পার্টির লোক আসলে অত টাকা দিন, নাহলে বাড়ি হবে না। একটা অল্প দোকান করতে গেলে, একটা ঝালমুড়ির জন্যে
ওই দোকান করতে গেলে, চায়ের বিস্কিট দোকান করতে গেলে আবার টাকা দিন পার্টির জন্যে, ক্লাবের লোক চলে আসবে, না করলে মার পিটাই করবে, এবার রাত্রিবেলা বাড়ি পুড়িয়ে দেবে, আপনার মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবেন, আপনার ছেলেটাকে বদ্ধ করে দেবেন। মানে কি অবস্থা করে নিয়ে দিয়েছে। আমরা তো কিছুই, মানে ভারতবর্ষে এরকম কোনো রাজ্য নেই সেরকম অবস্থা হিন্দুদের হয়েছে। আমি একবার আবার জিজ্ঞাসা করছি কি সবাই মুসলিমরা তো এক হয়ে গিয়েছে, ফুরফুরা শরীফ হোক না, মুর্শিদাবাদ হোক না, খিদিরপুর হোক না, মালদা হোক না, মানে যত বাংলাদেশের বর্ডারের পর্যন্ত যে লোকটা আছে, যাদের ঘর বাড়ি আছে, তারা তো একদম একজুট আছে। হিন্দুরা একজুট হচ্ছে না কেন? একবারই আমি বলছি, একবারই হিন্দুরা একজুট হন, আবার বিজেপিকে বিজয়ী করুন, বিজেপি আসলে আপনারা বাঁচতে পারবেন। এবারই দেখুন যে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা হয়েছিল, অত জঘন্য বলাৎকার হয়েছিল, যে মহিলা, যে ওকিল ছিলেন তাকে এখন রাজ্যসভা পাঠানো হয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা করে দিয়েছে। মানে ওই যে মেয়েটাকে অত কষ্ট করে মেরে ফেলে দেওয়া হলো, অত জঘন্য হলো, তার পক্ষে তো দিদি কোনোদিন আওয়াজ তুলেননি। আমি ওনার প্রত্যেক দিনে ভাষণ শুনছি, মিছিল শুনছি, মানে ইনশাআল্লাহ বলতে কোনো ভয় নেই, নামাজ পড়তে গেলে কোনো ভয় নেই, মাথায় চাদর তুলে নিলে কোনো ভয় নেই মমতা দিদির। কিন্তু জয় শ্রীরাম, জয় মহাদেব, জয় মা কালী বলতে ওনার কি গায়ে জোর পড়ছে, কি গায়ের কষ্ট হচ্ছে, কি মুখের কষ্ট হচ্ছে বুঝাই যাচ্ছে না। আর ও নাকি ব্রাহ্মণ মেয়ে, ও নাকি ব্যানার্জি, ও ব্রাহ্মণ মেয়ে বলে নিজেরকে। আর কি অবস্থা করে দিয়েছে এখন ওয়েস্ট বেঙ্গলকে। মানে পশ্চিম বাংলায় যত রুট আছে প্রত্যেক শুক্রবারে সব রুট বন্ধ। আমরা যেতাম ডনলপে এমএসএমইতে পড়াশোনা করতে, মানে কি কষ্ট হচ্ছে ওই রাস্তায়, প্রত্যেক শুক্রবারে রাস্তায় বন্ধ, 14 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার পুরো রাস্তা বন্ধ, অন্য ডাইভার্ট করে দিত রুটটা। কেন কি ওরা মুসলিমরা এসে নামাজ পড়বে। আমাদের যখন রাম জন্ম যে জুলুস আছে, আবার কালীর সরস্বতী মন্দির পুজোর জন্যে, ওই কি বলা যায় দুর্গা পুজোর জন্যে আমাদের কোর্টে যাওয়া হচ্ছে। কি বলে বলে কি এই মুসলিম বহুল এলাকায় থেকে আবার হিন্দুর কোনো পূজা যাবে না, কোনো রথযাত্রা যাবে না, কোনো জুলুস যাবে না, কোনো মিছিল হবে না হিন্দুদের মুসলিম পাড়ায় হয়ে। কেন? আমরা তো কোনোদিন বলি না, তোমরা তো অনেক আছো, আমরা 10-12 ঘরে আছি, 10-12 ঘর আছে, তার মধ্যে তো তোমরা খুব মিছিল করো, খুব মিলাদ করো, খুব ঈদ করো, খুব জুলুস করো। আমরা কোনোদিন হিন্দুরা তো বলি না কি এই হিন্দু বহুল এলাকা আপনারা যাবেন না, আপনাদের জুলুস এখান থেকে বেরোবে না। আমরা তো কোনোদিন পত্থরবাজি করিনি, বমবাজি করিনি, আমরা তো কোনোদিন মুসলিম লোকটাকে কেটে ফেলে দেই না। আমাদের কোনো মহাত্মা, কোনো সন্তি এরকম বলে না কি আমরা মুসলিমরা কাফিরকে কেটে ফেলে দিন, আমরা তো কোনোদিন বলি না। কিন্তু ভোটের জন্যে টিএমসি সাংসদরা, টিএমসি বিধায়করা ওরা কি বলে ভগবান রাম নাকি মুসলমান আছে। যখন কথা জিজ্ঞাসা হলো কি এই রকম আপনি মুসলিমদের বলুন কি আল্লাহ তালা হিন্দু আছে, তখন কি হবে? বলবে না তো, হয়তো পালিয়ে যায়। কেন কি বলে দিলে তো আবার সন্তান সে জুদা হয়ে যাবে। তো মানে আমরা বুঝি না হিন্দু বহুল এলাকা আছে, 70% নিজের দিদি বলছেন কি 70% হিন্দু আছে, তারপরে 30% মুসলিমরাকে খুশ করবার জন্যে অত হিন্দুদেরকে অসম্মান করছে কেন? হিন্দুদেরকে অসম্মান করবে, আমি মুসলিমটাকে কোলে ধরে বসবে। বইতে অনেক পার্থক্য হয়ে গিয়েছে, বইটাকে চেঞ্জ করে ফেলে দিচ্ছে, প্রত্যেক মানে উর্দু জিনিসটা এনে দিয়েছে, মানে আরবি জিনিস তুলে রেখে দিয়েছে। ওই স্টেট বোর্ডের কত কোটি দিয়েছে, আপনারা গিয়ে দেখবেন। এখন আমার ডেটাটা মুখস্থ নেই। মাদ্রাসায়, মসজিদ, কবরিগাহ হুজুরদের জন্যে, মানে আইটি ইন্ডাস্ট্রি থেকে 5 গুণা বেশি টাকা দিয়েছে মুসলিমদের। আইটি ইন্ডাস্ট্রির জন্যে, আইটি পার্ক জন্যে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্যে, ফ্যাক্টরি জন্যে অল্প টাকা দিয়েছে।
কেন দিয়েছে? কি মুসলিমরা খুব খুশি হবে, আমাদের সব ভোট তুলে দিয়ে দেবে। জিজ্ঞাসা করছি বাংলাদেশের কি অবস্থা, হিন্দুটাকে কিরকম কেটে ফেলা দেওয়া হলো। দিদিটা তো একটাও কিছু কথা বললো না, কি এরকম করো না, তোমরা তো নিজের বন্ধু, আমি অত মানুষটাকে স্মরণ দিয়েছি, তোমরা হিন্দুটাকে কেটে ফেলো না, বললো না তো। আমি মুসলিমরা একটাই জিজ্ঞাসা করছি কি আপনারা বিজেপিকে আনলে কোনো ভয় পান না? বিজেপি এসে গেলে পশ্চিমবাংলায় কে বাদ যাবে? যারা ঘুষপয়ঠিয়া আছে, যারা বাংলাদেশি আছে, যারা মায়ামারের লোক আছে, যে পাকিস্তানেই কিছু অল্পজন আছে, মানে যে ঘুষপয়ঠিয়া আছে, যে চোরি ঢুকিয়ে পড়েছে দেশে, তাকে বাদ দেওয়া যাবে? 1971-এর যখন বাংলাদেশ ডিভাইড হলো পাকিস্তান থেকে, যে এসেছে তাকে কোনো বাদ যাবে না। তাকে আমরা এনআরসি করবো, সিএআর করবো, আপনাদের ইন্ডিয়ায় তুলে রাখবো। যে ঘুষপয়ঠিয়া আছে তাকে বাদ দেওয়া যাবে। যে 70 বছর 50 বছর থেকে গিয়েছে তে বাদ যাবে না, তার ঘর বাড়ি ভাঙা যাবে না। ওরা আমাদের মানুষ, আমাদেরই থাকবে। আমি মুসলিমদের হকের জন্য কথা বলছি। আপনাদের ছেলে মেয়েও তো বাইরে গিয়ে চাকরি করছে, আপনাদের ছেলে মেয়ে ইন্ডাস্ট্রির জন্যে কোনো চাকরি পাচ্ছে না বলে কি নোংরামি করছে, কীরকম কাজ করছে, তারা ভ্যালি কান্ট্রিতে যাচ্ছে, ইউএই, ওমান, কতার, দোহা যাচ্ছে, সৌদি, দুবাই যাচ্ছে, কর্ণাটকা আসছে, কেরল আসছে, সাউথ ইন্ডিয়াতে আসছে। তাদের জন্যে আপনারা ভাবুন, আপনার বাড়ির লোক আপনাদের বাড়িতে থাকবে, যেখানে চাকরি করবে ওয়েস্ট বেঙ্গলেই থাকবে, ওয়েস্ট বেঙ্গলেই জিডিপিটাকে গ্রোথ করবে। আগে কত জিডিপি ছিল গ্রোথের জন্য, গ্রোথ ইন্ডেক্সের জন্য কত ওয়েস্ট বেঙ্গল ছিল, এখন কি অবস্থা হয়ে গেছে। এবারে আপনারা বলবেন কি বিজেপি তো ইউপিতে আছে, বিহারে আছে, অনেক অনেক রাজ্যতে আছে, অত ইন্ডাস্ট্রি খুলে দিল না কেন, ওপেন করলো না কেন? তো ওয়েস্ট বেঙ্গলে আর বাকির রাজ্যে অনেক পার্থক্য। আপনারা দেখুন, হুগলি নদী আছে, অনেক নদীর যে আছে, সি রুট আছে, বে অফ বেঙ্গল আছে, মানে জলের ধারে অনেক জিনিস। আমরা বিজেপি অনেক এই বছরে যে বাজেট ছিল তাদের জন্যেও অনেক পোর্ট খোলার দেওয়ার জন্যে, যে বন্দরগাহ আছে তাকে ওপেন করবে, অনেক ওপেন হয়ে গিয়েছে, এখন অনেক আছে, ওই রুট তৈরি করবে। তার আশেপাশে যে ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গিয়েছে, যে টিএমসির গুন্ডার আক্রমণের জন্য অত বন্ধ হয়ে গিয়েছে, চিনি মিল হোক না, জুট কারখানা হোক না, এই ছোট ছোট যারা এমএসএমই ইন্ডাস্ট্রি হোক না, মুড়ি হোক না, ঝালমুড়ি হোক না, এই চিড়ে ভাজা হোক না, কাঠের ভাজা হোক না, বাদাম ভাজা হোক না, এই ছোট ছোট যে ইন্ডাস্ট্রি আছে, মিষ্টি ইন্ডাস্ট্রি আছে, যে লোকাল ঢাবা আছে, যে লোকাল দোকান আছে, মুদিখান দোকান আছে, তাকে আমরা ডেভেলপ করব। আপনার ছেলে মেয়ে সব ওখানেই থাকবে, ওখানেই চাকরি করব। আপনারা জানেন কি আমি নন বেঙ্গলি, আমার বাড়ি বিহারে, কিন্তু আমার নানু ওখানেই চাকরি করতো, জুট মিলে, জুট কারখানায় চাকরি করতো। আমাদের বিহারে 30 থেকে 40% মানুষ ওয়েস্ট বেঙ্গলে কাজ করতো। মানে কি মানুষ, মানে বিদেশের ভাবে কাজ করতো, বিদেশ যাওয়ার যেরকম উপলক্ষে থাকে সেরকম আমাদের বিহারি লোকটা ইউপির ছেলে, ইউপির মানুষরা ওখানে গিয়ে চাকরি করতো। মানে কি ভালো কারখানায় ছিল, বরৌনি হোক না, আবার ওই টাটা স্টিল হোক না, স্টিলে কারখানা, লেদার কারখানা, মানে খুব ভালো ইন্ডাস্ট্রি। কিন্তু এখন সব ইন্ডাস্ট্রিটা কোল্যাপস হয়ে গেল যত দিন থেকে দিদি আসলেন। মানে দিদি শুধু ভোট ব্যাংকের জন্য কি অবস্থা করে দিয়েছেন, কাট মানি নিয়ে তো সবাই পরেশান আছে ওখানে। আর একটাই জিজ্ঞাসা করছি কি যদি আপনারা রেপ না হতে চায় ওয়েস্ট বেঙ্গলে, হিন্দুটাকে বাঁচানো যায়, তাই জানি আপনারা বিজেপিকে ভোট করুন। এখন বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হচ্ছে, রাম মন্দির তৈরি হচ্ছে না কেন? ওখানে হিন্দুর অত মানে ভয়ে ভয়ে থাকছে কেন? আপনারা ভাবুন, 30% না 28% মুসলমানরা আছে, সবাই একজুট,
আর 70% হিন্দু তা ভয়ে কাঁপছে। আফটার ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন পর, বিধানসভা ইলেকশন পর, আবার লোকসভা ইলেকশন পর, জেনারেল ইলেকশন পর হিন্দুরা পালিয়ে আমাদের বিহারে আসছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, নেভারের স্টেজে গিয়ে শরণ নিচ্ছে 4-5 মাস চল। কেন? ওরা ভয় আছে কি টিএমসির গুন্ডারা আসবে, বাড়ি পুড়িয়ে দেবে, মানুষটাকে কেটে ফেলে দেবে, মেয়েটাকে তুলে নিয়ে যাবে, বউটাকে তুলে নিয়ে যাবে। তাই ভয়ে মানুষটা আফটার ইলেকশনে এরকম ভয় থাকে। কিন্তু এখন ভয়ের কোনো দরকার নেই। আপনারা বিজেপিকে মজবুত করুন, বিজেপিকে বিজয়ী করুন। বিজেপি আসলেই আপনারা হিন্দুরা বাঁচবেন। আমি মানে যত হিন্দুরা আছে আপনারা একবার একজুট হন। হিন্দু বহুল এলাকায় হিন্দু বাঁচতে যদি চান তাহলে বিজেপিকে ভোট দেন, বিজেপিকে বিজয়ী করুন। এই পর্যন্ত আমার কথা হইল। আমি আবার একবার বলছি, মাতা রানী, মধ্যমগ্রাম, নারায়ণপুর, বারাসাত, बैरकपुर, টিটাগড়, হুগলি, ব্যান্ডেল, এই যত লোক আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ পরগনা, দার্জিলিং, মালদা, যত আমার বন্ধুর যে ছিল, যত লোক আমাকে জানে, তাদের থেকে আবার আমি জিজ্ঞাসা করছি, আবার আমি অনুরোধ করছি, বিজেপিকে বিজয়ী করুন। বিজেপি আসলেই হিন্দুরা বাঁচবেন। এই নিয়ে আমার বাড়িটাকে এখানে বিরাম করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় ভারত।